হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চুলায় প্যান দিয়েছি, প্যান দিয়ে 1 লিটার দুধ দিয়েছি। ওটাকে জাল দিয়ে আমি হাফেরও কম করে নেব, একটু ঘন করে নেব, যেহেতু আমি একটা লাচ্ছা সিমাই তৈরি করব। জানি না এটা কী নাম দেব, কেউ নবাবী বলবে, কেউ ওটা বলবে, এটা বলবে, কিন্তু আমি কিন্তু আমার মনের ইচ্ছা জাগছে যে আমি এভাবে বানায় খাবো। আমি কিন্তু সেভাবে বানায় খাচ্ছি। আমি জানি না এটার নাম কী, তবে ভালো লাগে তাই খেয়ে দেখবো আর কি। এখানে দেখেন বগুড়ার বিখ্যাত একটা লাচ্ছা সিমাই। সিমাইটা হাতে ভাজা, অনেক সুন্দর, অনেক মজা লাগে। তার জন্য আমি দিয়েছি 3-4 রকমের যতগুলো বাদাম আছে কুচি কুচি করে রাখছে, কিচমিচ, কন্ডেন্সড মিল্ক এবং গুঁড়ো দুধ আছে। গুঁড়ো দুধের ভিতরে আমি ঘি চিনি দিয়ে ওটাকে মিক্সড করে একটা ব্যাটার বানিয়ে ফেললাম, যেটাই ভালো হয়। দেখি কেমন হয়, জানি না। বন্ধুরা দেখেন ভালো লাগে কিনা আপনাদের। জ্বালায় দেখছেন আমি কতটুকুন করে ফেলছি দুধটা। দুধের কালারই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা কাচের বাটিতে দুধ দিলাম। দুধ দেওয়ার পরে আমি এটাকে লাচ্ছা সিমাইগুলো দিয়ে দিব। আমি এক এক করে এটাকে 3টে লেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, এখন আমি দিয়ে দিব গুঁড়ো দুধ, ঘি দিয়ে যেটা মাখানো আছে ওটা আমি দিয়ে দিব। তারপরে আমি প্রত্যেকটা বাদাম, কিচমিচ এভাবে দিয়ে দিব একটা একটা করে লেয়ারে। সব বাদামগুলো মিক্স করে দিলাম। এখন আমি দিয়ে দেবো কন্ডেন্সড মিল্ক। আর টেবিল চামচ 1 চামচ দিয়ে দিব। আচ্ছা, এখানে আর একটা লেয়ার দিলাম। এবার আমি আরেকবার দুধ দিয়ে দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পরে আমি আবার আরেকটা লেয়ার গুঁড়ো দুধ যেটা তৈরি করছি ওটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি আবারও সে ড্যানিশটা দিয়ে দিলাম। আরেকটা লেয়ার করলাম। আবার আমি দুধটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি দেখেন তো 3টে দেওয়ার পরে আমি এটাকে কমপ্লিট করার পরে দুধটা সব দেওয়ার পরে এই যে আমি কিচমিচ, বাদাম সবগুলো আমি সাজিয়ে দিলাম। এখন যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। সঞ্জিদা।